বিরতির পর স্বাগত। পাকিস্তান মানে সন্ত্রাসবাদী, পাকিস্তান মানে আতঙ্ক, পাকিস্তান মানে ভয়, এই বিষয়টাই এবার কাজ করছে প্রত্যেকের মনে। এই কথা নিউজ ভ্যানগার্ড বলছে না, এই কথা এবার আন্তর্জাতিক মহলেও চর্চায় চলে এসেছে। কারণ ভারত, অন্যদিকে আরো বেশ কয়েকটি দেশ কিন্তু পাকিস্তানে ঘোরার ক্ষেত্রে একদিকে যেমন সতর্ক বার্তা জারি করেছে, ঠিক অন্যদিকে দেখা গেল যে এবার পাকিস্তানের আকাশপথ পর্যন্ত ব্যবহার করতে চাইছে না অন্যান্য দেশগুলি, যার মধ্যে রয়েছে ফ্রান্স, রয়েছে জার্মানি। ফ্রান্স এবং জার্মানির বহু বিমান পাকিস্তানের উপর দিয়ে যাতায়াত করত। এবার সেই পাকিস্তানের উপর দিয়ে আর যাতায়াত করবে না ফ্রান্স এবং জার্মানি। বিপদের আশঙ্কা করেই পাকিস্তানের আকাশপথ বয়কট করেছে তারা, এমনটাই জানিয়েছেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। ইউরোপিয়ান বেশিরভাগ বিমান পাকিস্তানের আকাশপথ আর ব্যবহার করছে না। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, পাকিস্তানের বরাবর একটা অভিযোগ ছিল যে ভারত নাকি প্রতিনিয়ত বলে যে পাকিস্তানে সন্ত্রাসবাদীদের আক্রা রয়েছে, পাকিস্তানে বিপদের একটা ঝুঁকি থাকছে, কিন্তু এবার যে ভারত নয়, এবার সেখানে দেখা গেল যে ইউরোপিয়ান কান্ট্রিগুলি, সেখানে দেখা গেল ফ্রান্স, জার্মানি, তারা পর্যন্ত এবার পাকিস্তানের বিষয়টা নিয়ে সতর্ক হয়ে গেছে। কোনো ধরনের বিপদের যেন বা কোনো ধরনের যেন ঝুঁকি না হয়, তার জন্য আগে থেকেই সতর্ক তারা থাকছেন। কিভাবে দেখছো বিষয়টা? পাকিস্তানের আকাশপথ শুধু ভারতের জন্য তারা বন্ধ করেছে, কিন্তু সারা বিশ্বের কাছে বিশ্বের বিশেষ প্রচুর বিমান কিন্তু পাকিস্তানের আকাশপথ চলে এবং বেশি আকাশপথ দিয়ে উড়ে যায়। কিন্তু যেটা জানতে পারছি যে বেশিরভাগ বিমান, বিদেশি বিমানগুলো তারা পাকিস্তানের আকাশপথ আর ব্যবহার করবে না বলে জানিয়ে দিয়েছে। কারণ তারা এখন যেটা মনে হচ্ছে যে সারা বিশ্বের বিভিন্ন দেশ তারা পাকিস্তানকে বিশ্বাস করে না। তারা মনে করছে যে পাকিস্তানের আকাশপথ দিয়ে যাওয়া মানে যে কোনো সময় মিসাইল হানা হতে পারে, কারণ আক্রান্ত হতে পারে তাদের বিমান, এবং পাকিস্তান নিরাপদ জায়গা নয়, এটা সারা বিশ্বের কাছে এই বার্তা কিন্তু পৌঁছে যাচ্ছে। এটা কিন্তু ভারত বলছে না, এটা কিন্তু সারা বিশ্বের বিভিন্ন দেশ বলছে, এবং সেই কারণেই কিন্তু পাকিস্তানের আকাশপথ বন্ধ, তারা বিমান চালানো বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেই যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রচুর বিমান যেগুলো সেই সমস্ত দেশগুলো তারা পাকিস্তানের আকাশপথ বয়কট করে শুরু করে দিয়েছে, ওখান দিয়ে আর বিমান চালাচ্ছে না। আজকে যেটা জানতে পারছি, যেটা রয়টার্স বলছে যে এয়ার ফ্রান্স কে কোট করে যারা বলছে যে এয়ার ফ্রান্স এবং জার্মানির লুফথানসা তারা আজকে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের আকাশপথ তারা ব্যবহার করবে না, কারণ জীবনের ঝুঁকি রয়েছে, যাত্রীদের জীবনের ঝুঁকি রয়েছে। তো বুঝতেই পারছো, যেখানে বিমান সংস্থাগুলো বলছে, এয়ার ফ্রান্স তো আর ভারতের সংস্থা না, ফ্রান্সের সংস্থা, লুফথানসা জার্মানি সংস্থা, ব্রিটিশ এয়ারওয়েজ তারাও এই কথা বলছে। সবই তো এগুলো কেউ ভারতের নয়, বিদেশি। ব্রিটিশ এয়ারওয়েজ ইংল্যান্ডের, অর্থাৎ প্রত্যেকে বলছে যে তারা পাকিস্তানের আকাশপথ ব্যবহার করার যথেষ্ট নিরাপদ নয়, এবং সেই কারণেই তারা এই পথ আর ব্যবহার করবে না বলে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। এবং তারা কোন পথ দিয়ে যাবে, তার মানে শুধু এরা নয়, আমি আরেক বলে নি যে ব্রিটিশ, যার সঙ্গে ব্রিটিশ এয়ারওয়েজ আছে, তারাও অনেক বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করছে না। যেমন সুইডিশ এয়ারলাইন ইন্টারন্যাশনাল এয়ার, তারাও ওই পথ ব্যবহার করছে না। তেমনি আরব এমিরেটস, সেই তাদের বিমান, আরবের যে বিমান, তারাও কিন্তু এই পথ ব্যবহার করছে না। তারাও আগে থেকে, কয়েকদিন আগে থেকে তারা এই আকাশপথ ব্যবহার বন্ধ করে দিয়েছে। কারণ প্রত্যেকে মনে করছে যে যথেষ্ট ঝুঁকি রয়েছে, যে কোনো সময় বিপদ হতে পারে পাকিস্তানে, কারণ পাকিস্তান জঙ্গি অধ্যুষিত দেশ। ওই দেশের জঙ্গিদের হাতে মারাত্মক অস্ত্র পৌঁছে দিয়েছে পাকিস্তান নিজে, এবং তার ফলেই কিন্তু ভয় পাচ্ছে। কারণ তুমি জানো যে 26/11 যখন আঘাত হয়েছিল ভারত, সেই সময় যে সমস্ত বিস্ফোরক পাওয়া গিয়েছিল আমাদের এখানে, যেগুলো পাওয়া গিয়েছিল মুম্বাই শহরে, সেখানে কিন্তু সমস্ত পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ মারা। অর্থাৎ সেই বোঝাই যাচ্ছে যে সেই দেশের জঙ্গি সংগঠনগুলো, সেগুলো পাকিস্তানের শাসক, এবং তারা স্বীকারও করছে তারা সমস্ত রকম সহযোগিতা করে। অর্থাৎ অস্ত্র, পাকিস্তানের অস্ত্র কারখানার অস্ত্র এবং গোলা বারুদ পৌঁছে যাচ্ছে জঙ্গিদের হাতে। অর্থাৎ এটা কিন্তু সারা বিশ্বের কাছে এখন খবর হয়ে গিয়েছে, যার ফলে কেউ আর পাকিস্তানকে বিশ্বাস করতে পারছে না। সেই জন্য বিভিন্ন বিদেশি বিমান সংস্থা তারা পাকিস্তানের আকাশ দিয়ে ব্যবহার করতে ভয় পাচ্ছে, এবং আগেই ইউরোপিয়ান ইউনিয়ন তারা বন্ধ করে দিয়েছিল। ব্রিটিশ এয়ারওয়েজ তারাও খুব কম বিমান চালাচ্ছে, সুইস ইন্টারন্যাশনাল এয়ার তারাও খুব কম চালাচ্ছে, আরব এমিরেটস তারাও খুব কম চালাচ্ছে। আজকে ঘোষণা করে দিল এয়ার ফ্রান্স এবং লুফথানসা এয়ারলাইন্স যে তারা
পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবে না। কোথা দিয়ে যায়? তার মানে তারা হচ্ছে সবাই জানাচ্ছে যে আরব সাগর দিয়ে ঘুরপথে যাবে, অর্থাৎ আরব সাগর দিয়ে ঘুরে ভারতের আকাশপথ ব্যবহার করে তারা যাবে। এতে কিন্তু দেখো অঙ্কিতা, এতে আমাদের কোনো অসুবিধে নেই। তারা ভারতের জন্য আকাশপথ বন্ধ করেছে, তেমনি আমাদের কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, যেটা বলতে পারবো যে ঘুরে যেতে হচ্ছে, যার ফলে অনেকটা সময় লাগছে, অনেকটা জ্বালানি খরচ হচ্ছে বিমানের, কিন্তু তাতে আমাদের কোনো লাভ হয়নি। আমাদের অসুবিধা হয়েছে যে খরচ বেড়েছে, কিন্তু এই সমস্ত দিকটা কিন্তু পাকিস্তানের একটা মোটা টাকা ইনকাম হয় এর থেকে। এর জন্য পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহার করার জন্য প্রচুর টাকা নেয়। এই যে বিমান সংস্থাগুলো তাদের বন্ধ করে দিল আকাশপথ তাদের যাওয়া, তাদের কাছে তো প্রচুর টাকা নেয়। একে পাকিস্তানের অর্থনীতি ঢুকছে, তার উপর এতগুলো বিমান সংস্থার যাতায়াত বন্ধ, তাদের আকাশপথ দিয়ে চালানো বন্ধ করে দিলে, এটা হচ্ছে বলতে পারো যে আত্মঘাতী সিদ্ধান্ত। আসলে পাকিস্তান নিজেরাই আত্মঘাতী, মানে সুইসাইড করতে চাইছে, তার একটা নমুনা। কারণ যে তারা সারা বিশ্বের কাছে তারা চিহ্নিত হয়ে গেছে যে একটা জঙ্গি প্রবণ দেশ, টেরোরিস্ট কান্ট্রি এটা, এবং এখানে কোনো নিরাপত্তা নেই। এদের আকাশপথ স্থলত নিরাপত্তা নেই, আকাশপথেও নিরাপত্তা নেই। সেই জন্য বিদেশি বিমান সংস্থাগুলো তারা সবাই আজকে এখন পাকিস্তানের আকাশপথকে বয়কট করছে। এটা সারা বিশ্ব বুঝতে পারছে যে পাকিস্তান কি ধরনের একটা রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে মানুষের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের কথা ভাবা হয় না, শুধু জঙ্গিদের উস্কিয়ে ভারত বিদ্বেষী সমস্ত কাজকর্ম এখানে করানো হয়, এবং যারা ভারতের নিরীহ মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করে না। তারপরেও পাকিস্তান সংযত হওয়ার পরিবর্তে সমানে উত্তেজনা তৈরি করে যাচ্ছে। এখন বিশ্বের সমস্ত দেশগুলো এটা বুঝে গেছে, এবং সেই কারণেই তাদের নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের আকাশপথ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন বিদেশি বিমান সংস্থা। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বিদেশি বিমান সংস্থা এবার থেকে কিন্তু আর পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবে না। বিশেষ করে যে নাম কয়েকটি উঠে এসেছে, জার্মানি, ফ্রান্স, তারা কিন্তু আর ব্যবহার করছে না, এমনটাই রয়টার্সে প্রকাশিত হয়েছে। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি, তবে একের পর এক প্রত্যেকটা রাষ্ট্রই যে এবার জানতে পারছে যে পাকিস্তানের বর্তমান কি অবস্থা, অন্যদিকে পাকিস্তান কাদের সাহায্য করে, তাদের মূল এখন কাজ কি, সবটাই কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।